আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে চতুর্থ সেশনের 7 থেকে 8 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো করা হয়েছে তা তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। এই সেশনের শুরুতে বলা হয়েছে, এই সেশনের শুরুতে তোমাদের তৈরি পৃথিবীর মডেলে অক্ষরেখা আর দ্রাঘিমারেখার মিলিয়ে নিয়ে গ্লোব বা মানচিত্রের সাহায্যে মহাদেশগুলো এঁকে নাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা পূর্ববর্তী সেশনে পৃথিবীর যে মডেল তৈরি করেছো এই সেশনে সেই মডেলের মধ্যে বিভিন্ন মহাদেশগুলো এঁকে নিতে হবে। এক্ষেত্রে তোমরা তোমাদের শিক্ষকের গ্লোব বা মানচিত্রের সাহায্য নিতে পারো। তারপর তোমাদের বলা হয়েছে এবার একটা বিষয় ভেবে দেখো, বাংলাদেশে যখন ভর দুপুর, পৃথিবীর উল্টো দিকে তো তখন মধ্যরাত, তাহলে কোন দিকে কখন দিন শুরু হবে, কটা বাজবে সেটা কিভাবে ঠিক হবে? আবার এক এক জায়গায় যেহেতু এক এক সময়ে দিন শুরু হচ্ছে, তাহলে কোন এলাকায় কোন তারিখ তা কিভাবে ঠিক করা যাবে? এই সমস্যা সমাধানের জন্য সকল দেশ একটা নির্দিষ্ট নিয়মে এই দিন তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়েছে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আন্তর্জাতিক তারিখ রেখা এবং সময় ও তারিখ নির্ণয়ের উপায় অংশটুকু পড়ে নাও। নিজেরা আলোচনা করো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বাকিদের সাহায্য নাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আন্তর্জাতিক তারিখ রেখা এবং সময় ও তারিখ নির্ণয়ের উপায় এই অংশটুকু পড়ে নিতে হবে। তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের 137 পৃষ্ঠায় আন্তর্জাতিক তারিখ রেখা এবং সময় ও তারিখ নির্ণয়ের উপায় এই অংশটুকু খুব ভালোভাবে পড়ে নিবে। তারপর তোমাদের বলা হয়েছে ঘড়িতে কটা বাজে একবার দেখে নাও। এবার আগের সেশনে আলোচিত দেশগুলোর অবস্থান আরেকবার দেখে নিয়ে হিসাব করে বের করো এখন এই দেশগুলোর কোথায় কয়টা বাজে। এখানে নিচের এই ছকটিতে বাম পাশে কিছু দেশের নাম দেওয়া রয়েছে এবং ডান পাশে এই ফাঁকা ঘরগুলোতে তোমাদের লিখতে হবে বর্তমানে এই দেশগুলোতে ঘড়িতে কয়টা বাজে। এখানে এই ছকটি পূরণ করার পূর্বে আমি তোমাদেরকে আন্তর্জাতিক তারিখ রেখা এবং সময় ও তারিখ নির্ণয়ের পদ্ধতির নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব। আন্তর্জাতিক তারিখ রেখা এবং সময় ও তারিখ নির্ণয়ের পদ্ধতিটি বোঝানোর জন্য তোমাদের অনুসন্ধানী বইয়ের 138 পৃষ্ঠা একটি পৃথিবীর মানচিত্র দেওয়া রয়েছে। এই মানচিত্রটিতে কিছু দ্রাঘিমা রেখা দেখতে পাচ্ছ। আমাদের সম্পূর্ণ পৃথিবীকে প্রতি 1 ডিগ্রি ব্যবধানে এরকম 360টি দ্রাঘিমা রেখা দ্বারা বিভক্ত করা হয়েছে। আর আমরা জানি আমাদের পৃথিবী নিচক্কের উপর সম্পূর্ণ একবার ঘুরে আসলে একদিন বা 24 ঘন্টা সময়ের ব্যবধান হয়ে থাকে। তাই আমরা বলতে পারি 24 ঘন্টা সময়ের ব্যবধানের জন্য দ্রাঘিমা অতিক্রম করতে হয় 360 ডিগ্রি। সুতরাং 1 ঘন্টা সময়ের ব্যবধানের জন্য দ্রাঘিমা অতিক্রম করতে হয় 24 ভাগের 360 ডিগ্রি বা 15 ডিগ্রি। অর্থাৎ 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 1 ঘন্টা। তাহলে তোমরা ভালোভাবে মনে রাখবে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 1 ঘন্টা। আবার আমরা বলতে পারি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 1 ঘন্টা বা 60 মিনিট। সুতরাং 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 15 ভাগের 60 মিনিট বা 4 মিনিট। তাহলে তোমরা এটাও ভালোভাবে মনে রাখবে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান 4 মিনিট। এখানে তোমরা পৃথিবীর যে মানচিত্রটি দেখতে পাচ্ছ এর 360টি দ্রাঘিমা রেখার মধ্যে মূল মধ্যরেখার পূর্ব দিকে রয়েছে 180টি দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখার পশ্চিম দিকে রয়েছে 180টি দ্রাঘিমা রেখা। এবং মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে ঘড়ির সময় বাড়াতে হবে, অর্থাৎ প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা সময় বাড়াতে হবে। একইভাবে মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে ঘড়ির সময় কমাতে হবে, অর্থাৎ প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা সময় কমাতে হবে। মনে করি মূল মধ্যরেখায় রহিম ও করিম নামক দুজন ব্যক্তি রয়েছে এবং এই মুহূর্তে মূল মধ্যরেখায় সময় হচ্ছে 15 জুন সকাল 8টা। রহিম মূল মধ্যরেখা থেকে দ্রুতগতি কোনো যানে করে পূর্ব দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে এ নামক স্থানে পৌঁছালো। আর আমরা জানি মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে ঘড়িতে সময় বাড়াতে হবে। তাই পূর্ব দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করায় প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা করে মোট 12 ঘন্টা সময় বাড়াতে হবে। অর্থাৎ এ নামক স্থানে রহিমের ঘড়িতে সময় হবে 15 জুন রাত 8টা।
আবার করিম মূল মধ্যরেখা থেকে দ্রুতগতির কোনো যানে করে পশ্চিম দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে বি নামক স্থানে পৌঁছালো। আর আমরা জানি মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে ঘড়িতে সময় কমাতে হবে, তাই পশ্চিম দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করায় প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য 1 ঘন্টা করে মোট 12 ঘন্টা সময় কমাতে হবে। অর্থাৎ বি নামক স্থানে করিমের ঘড়িতে সময় হবে 14 জুন সকাল 8টা। এখানে উল্লেখ্য আঁকাবাঁকা যে রেখাটি দেখতে পাচ্ছ এটির নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আর আন্তর্জাতিক তারিখ রেখার পরের স্থানটি মূলত বি নামক স্থান, অর্থাৎ মানচিত্রের পশ্চিম দিকের এই অংশটি আর আন্তর্জাতিক তারিখ রেখার পরের অংশটি মূলত একই স্থান, যেটি দ্বিমাত্রিক কাগজের মানচিত্রে দেখানো সম্ভব নয়, কিন্তু গ্লোবে তোমরা বিষয়টি খুব সহজে বুঝতে পারবে। আরেকটি বিষয় লক্ষণীয়, মূল মধ্যরেখা থেকে এ নামক স্থানের সময়ের ব্যবধান 12 ঘন্টা এবং মূল মধ্যরেখা থেকে বি নামক স্থানের সময়ের ব্যবধান 12 ঘন্টা। তাই আমরা বলতে পারি এ নামক স্থান থেকে বি নামক স্থানের সময়ের পার্থক্য 24 ঘন্টা বা একদিন। এখন এ নামক স্থান থেকে রহিম আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে বি নামক স্থানে আসলে তাকে এই সমস্যা এড়ানোর জন্য ঘড়িতে একদিন সময় কমাতে হবে। অর্থাৎ তার ঘড়িতে এখন তারিখ হবে 15 জুনের পরিবর্তে 14 জুন। একইভাবে বি নামক স্থান থেকে করিম আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে এ নামক স্থানে আসলে তাকে তার ঘড়িতে সময় একদিন বাড়াতে হবে। অর্থাৎ তার ঘড়িতে তারিখ হবে 14 জুনের পরিবর্তে 15 জুন। আশা করি বিভিন্ন দেশের সময়ের ভিন্নতার কারণটি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের অনুশীলন বইয়ের 8 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে তা তোমরা কিভাবে পূরণ করবে তা দেখিয়ে দিব। এখানে এই ছকটি পূরণের নির্দেশনায় বলা হয়েছে ঘড়িতে কয়টা বাজে একবার দেখে নাও। এবার আগের সেশনে আলোচিত দেশগুলোর অবস্থান আরেকবার দেখে নিয়ে হিসাব করে বের করো এখন এই দেশগুলোর কোথায় কটা বাজে। এই মুহূর্তে আমার ঘড়িতে যেহেতু সকাল 11টা বাজে তাই আমি বাংলাদেশের সময় লিখেছি সকাল 11টা। এরপরের দেশটি হচ্ছে কম্বোডিয়া। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি কম্বোডিয়ার উপর দিয়ে অতিক্রমকারী দ্রাঘিমা রেখাটি হচ্ছে 104 ডিগ্রি পূর্ব এবং বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমকারী দ্রাঘিমা রেখাটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। সুতরাং এই দুইটি দেশের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 14 ডিগ্রি। আর আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, সুতরাং 14 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 56 মিনিট, যা প্রায় 1 ঘন্টার সমান। অর্থাৎ বাংলাদেশ এবং কম্বোডিয়ার সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। যেহেতু কম্বোডিয়ার অবস্থান বাংলাদেশের পূর্বে রয়েছে তাই কম্বোডিয়ার সময় হবে বাংলাদেশের সময় অপেক্ষা 1 ঘন্টা এগিয়ে। সুতরাং এই মুহূর্তে কম্বোডিয়ার সময় হচ্ছে দুপুর 12টা। এরপরের দেশটি হচ্ছে উরুগুয়ে। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি উরুগুয়ের উপর দিয়ে অতিক্রমকারী দ্রাঘিমা রেখাটি হচ্ছে 56 ডিগ্রি পশ্চিম এবং বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমকারী দ্রাঘিমা রেখাটি হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। অর্থাৎ এই দুইটি দেশের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 146 ডিগ্রি। আর আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, সুতরাং 146 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 584 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে আসবে 9.73 ঘন্টা, যা প্রায় 9 ঘন্টার সমান। অর্থাৎ বাংলাদেশ ও উরুগুয়ের সময়ের পার্থক্য 9 ঘন্টা। যেহেতু উরুগুয়ের অবস্থান বাংলাদেশের পশ্চিমে তাই উরুগুয়ের সময় হবে বাংলাদেশের সময় অপেক্ষা 9 ঘন্টা পিছিয়ে। সুতরাং এই মুহূর্তে উরুগুয়ের সময় হবে রাত 2টা। এরপরের দেশটি হচ্ছে ডেনমার্ক। আমরা যদি একইভাবে হিসাব করি তাহলে আমরা দেখব ডেনমার্কের সময় বাংলাদেশের সময় অপেক্ষা 5 ঘন্টা পিছিয়ে, তাই এই মুহূর্তে ডেনমার্কের সময় হবে সকাল 6টা। এরপরের দেশটি হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কারের সময় বাংলাদেশের সময় অপেক্ষা 3 ঘন্টা পিছিয়ে, তাই এই মুহূর্তে মাদাগাস্কারের সময় হবে সকাল 8টা। এরপরের দেশটি রয়েছে জাপান। আমরা যদি একইভাবে হিসাব করি তাহলে আমরা দেখব জাপানের সময় বাংলাদেশের সময় অপেক্ষা 3 ঘন্টা এগিয়ে, সুতরাং এই মুহূর্তে জাপানের সময় হবে দুপুর 2টা। এরপরের দেশটি রয়েছে সেনেগাল। সেনেগালের সময় বাংলাদেশের সময় অপেক্ষা 6 ঘন্টা পিছিয়ে, সুতরাং এই মুহূর্তে সেনেগালের সময় হবে সকাল 5টা।
এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।